এ পর্যন্ত যত নিহারি খেয়েছি সব নিহারির স্বাদকে হার মানিয়ে দিয়েছে আজকের এই নিহারিটা। 100% কনফিডেন্স দিয়ে বলতে পারি এভাবে একবার কেউ নিহারি ট্রাই করলে সে সারা জীবন এভাবেই রান্না করে খাবে। ভিডিওটা না টেনে রান্নার পদ্ধতিটা দেখার অনুরোধ রইল, দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার বিশ্বাস। আর এই নিহারিটা যখন আপনারা নিজেরাই বাসায় ট্রাই করবেন তখন বানানোর পর খেয়ে এত ভালো লাগবে যেটা যে কোনো হোটেল রেস্টুরেন্টের নিহারির চাইতে অনেক গুণ বেশি টেস্টি হবে। তখন কিন্তু মনে মনে আমাকে ঠিকই ধন্যবাদ দিবেন। নিহারি রান্না করা খুবই সহজ, কিন্তু ছোট ছোট কিছু টেকনিক আছে, এই কয়টা ঠিকমতো ফলো করলে নিহারি অসম্ভব মজাদার একটা খাবার হয়। রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে আপনি একটা পায়া কিনতে যান 300 থেকে 400 টাকা পড়ে যাবে। তো আপনি বাসায় কম খরচে মন ভরে নিহারি বানিয়ে ইচ্ছে মতো খাওয়া যায়, আর স্বাদও ওদের চাইতে অনেক বেশি ভালো। প্রেশার কুকারে নিহারি রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আর সময়ও অনেক কম লাগে। তো প্রেশার কুকারের মধ্যে আমি পরিষ্কার করা গরুর পায়া নিয়ে নিয়েছি আর এর সাথে কিছু মাংস দিয়েছি। এই নিহারির মধ্যে মাংসটা গলে যখন গ্রেভিতে নরম হয়ে যাবে তখন খেতে অনেক বেশি স্বাদের হয়। মাঝারি সাইজের 4টার মতো পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আদা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হবে, আদা পেস্টটা একটু বেশি দেই আমি। আর রসুন দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, এর সাথে কিছু গোলমরিচ, চাইলে একটা বড় এলাচও দেওয়া যায়। হাড় এখানে হবে 1.5 কেজির মতো, হাড়ের ওজন তো একটু বেশি। তো নিহারির মধ্যে মশলা কিন্তু খুব বেশি দিলে নিহারি খেতে ভালো লাগে না, ঝালটা স্বাদ মতো দিতে হবে, তবে শুকনো মরিচের ঝালটা খুব কমই দিতে হয়। আমি একদম আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চিমটি হলুদ শুধু রঙের জন্য দিয়েছি, আধা চা চামচ করে জিরা আর ধনের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, আর তেল তো দেখতেই পেলেন একদম কম 1 টেবিল চামচ তেল দিয়েছি, কারণ নেহারির হাড় থেকে অনেক তেল বের হয়ে আসবে। আর পানি এই পর্যায়ে আমি খুবই কম দিয়েছি, হাড়ের সমান সমান করে দিয়েছি, নয়তো করে প্রেশার কুকারে যখন সিটি উঠবে তখন রান্নাঘরের অবস্থা একদম জগা খিচুড়ি হয়ে যায়, এই কারণে আমি পানিটা এই পর্যায়ে কম দেই। গরুর পায়া রান্না করলে সময় লাগে 50 মিনিট থেকে 1 ঘন্টা, আর খাসির পায়া 30 মিনিটে হয়ে যায়। চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিতে হয়, এর মধ্যে সিটি উঠবে প্রায় 20টার মতো। সব বাষ্প বের হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারে ঢাকনা খুলতে হবে। আমি এটা আগের দিন রাতে রান্না করে রেখে চুলা বন্ধ করে আমি এমনিতেই প্রেশার কুকার ঢাকনা বন্ধ অবস্থাতে রেখে দিয়েছিলাম, আর সকালে আমি বাকি প্রসেসিংটা করেছি। এখানে একটু কাজু বাদাম আর পোস্ত বাটা ব্যবহার করব আমি। এইসব ধরনের মশলাগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বছর জুড়ে ভালো থাকে। রান্নার সাথে চেষ্টা করি ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন, আর আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। কাজু আর পোস্তদানা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, আর আমি এই নিহারিটা অন্য পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে আমি যতটুকু গ্রেভি রাখবো ততটুকু পানি দিয়ে একদম ফুটে ওঠার পরে ওই যে কাজু আর পোস্তদানার পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পরে আধা চা চামচ করে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এখন নিহারিতে বাড়তি পানি যা দিয়েছিলাম সেটা শুকিয়ে আমি ঝোলটা যেরকম ঘনত্ব রাখতে চেয়েছি সে পর্যায়ে প্রায় চলে এসেছে। তো একদম ওই পর্যায়ে চলে আসার আগে আমি বাগারের কাজটা শুরু করে দিয়েছি। এখানে ঘি আর তেল সমান পরিমাণে নিয়ে গরম করে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচের মতো তেল আর ঘি হবে। তার মধ্যে রসুন কুচি, 3টা শুকনা মরিচ, কিছু পেঁয়াজ কুচি আর কিছু আদা কুচি ভেজে নিচ্ছি। বাগার যেরকম হয় আর কি, এগুলোকে গাঢ় বাদামি করে ভেজে নিচ্ছি, ঘ্রাণটা যাতে খুব সুন্দর আসে। এখন আমার নিহারির ঘনত্বটা আমার পছন্দ মতো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাগারটা ঢেলে। বাগার নিহারির মধ্যে ছেড়ে দেওয়ার পরে আর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিব, এর বেশি করার প্রয়োজন নেই। পায়াগুলো কি পরিমাণ যে সফট আর জুসি হয়েছে সেটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেস্টুরেন্টে শখ করে নিহারি খেতে গেলে দেখা যায় যে ওদের পিসটা আমার মন মতো হয় না, তখন খুব খারাপ লাগে, খেতে আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি নিহারি ম্যাক্সিমাম টাইম বাসায় বানানোর চেষ্টা করি, আর এটার স্বাদ যে কোনো হোটেল রেস্টুরেন্টে চাইতে ভালো হয়। রান্নার একদম শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, এটা ঝালের কাজটাও করবে আর এর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এখন সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এর গ্রেভি টেক্সচার আর হাড়ের যে একটা নরম নরম একটা ভাইব আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাংসগুলো যখন ক্ষয়ে ক্ষয়ে এসেছে এটা খেতে যে কি পরিমাণ ভালো লাগবে। এ পর্যন্ত যত নিহারি খেয়েছেন সব স্বাদ ইনশাল্লাহ হার মেনে যাবে আপনারই রান্না করা এই নিহারিটার কাছে। শুধুমাত্র এভাবে আমার পদ্ধতি মতো রান্না করে দেখবেন ইনশাল্লাহ। তো সার্ভ করার পরে আমি কিছু ধনেপাতা কুচি, আরও কিছু কাঁচামরিচ কুচি, একটু আদা কুচি, একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদও বাড়বে, দেখতেও ভালো লাগবে। আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, নিহারি কিন্তু একটু ভারী খাবার, আদা কুচিটা খেলে হজমে সহায়তা করে।
নেহারি এমন একটা আইটেম যে এর মশলা অনেক বেশি হয়ে গেলেও খেতে মাংসের তরকারির মতো হয়ে যায়, ভালো লাগে না, আর একদম কম হলেও খেতে পানসে লাগে। এর মশলার অনুপাতটা কিন্তু একটু বুঝে ঠিকমতো দিতে হবে, কয়েকবার রান্না করার পরে নিজেদেরই হাত চলে আসে। তবে 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি, যদি এভাবে একবার কেউ নেহারি ট্রাই করে সে সারা জীবন এভাবেই রান্না করে খাবে। ট্রাস্ট মি, এটা এতটাই মজাদার হয়। আর এই নেহারির সাথে আমি সবসময় নান রুটিটা বাসায় তৈরি করি, আর এই নান রুটিটাও খেতে জাস্ট বোম। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট না করে কিন্তু যাবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।